And I would request our DGM, EMS Mr. Anshuman sir also, who has guided this. Pipeline head Sri Sandeep Sarkar, IPPL head Abhikar Pal, আর কোম্পানির যারা আমার সঙ্গে কাজ করেন সেই সাথীর্থগণকে আমি অভিনন্দন করছি যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মেনলি আমাদের রিফাইনারি হলদিয়া একটা ঐতিহ্যময়ী 50 বছর পুরো করতে চলেছে 12th জানুয়ারি 2025 আজ থেকে 50 বছর আগে বিবেকানন্দের জন্মদিনে আমরা আমাদের রিফাইনারির ফার্স্ট সিডিইউ ইউনিট চালু করেছিলাম। আর তারপরে সেই টেকনোলজিগুলো আমাদের নিজস্ব ছিল না, রাশিয়ান প্রযুক্তি আর রোমানিয়ান প্রযুক্তিতে আমরা আমাদের ছোট রিফাইনারি 2.5 মিলিয়ন মেট্রিক টনের চালু করেছিলাম 1975-এ। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সেই এভিউটাই থেকে গেছে আর সেই সিআরইউটাই থেকে গেছে। 50 বছর ধরে আমরা ওই একই প্ল্যান্ট চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আমরা ধীরে ধীরে করে নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে রিফাইনারির এক্সপ্যানশন করেছি। আর একটা ক্রুড ডিস্টিলেশন ইউনিট সিডিউ 2 আমরা এনেছিলাম। তারপরে যেরমভাবে আমাদের দেশ প্রগতি করলো তাতে ডিএইচডিএস ইউনিট, ডিজেল হাইড্রো ট্রিটিং ইউনিট আমরা এনেছিলাম। সেটা 2000 এর আগেই হবে, কারণ কি 2000 সাল থেকে আমাদের পলিউশন নর্মস ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছিল, তো সেই জন্য ডিএইচডিএস ইউনিট আর তার সঙ্গে ওটাকে চালিয়ে রাখার জন্য একটা হাইড্রোজেন ইউনিট খুবই ছোট আনা হয়েছিল। তারপরে অনেকদিন আমাদের বিশেষ কিছু আমরা নতুন ইউনিট আনিনি, আমরা একটা লিউব রিফাইনারি হিসাবে চালাচ্ছিলাম। তাতে অনেক পুরনো ধরনের লুব্রিকেটিং অয়েল তৈরি করার ইউনিটস ছিল। আর সেই ইউনিটগুলো ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব ক্ষয় করেছে। আর আমরা এখন আজকের দিনে হলদিয়া রিফাইনারিতে যে লিউব ইউনিটগুলো এনেছি সেগুলো বিশ্বের শ্রেষ্ঠতম ইউনিটস। এই সবে মার্চে আমরা CIDW2 ক্রুড আইসোডিওয়াক্সিং ইউনিট 2টাকে এনেছি। ওটা যে প্রযুক্তির লিউব অয়েল তৈরি করবে সেরকম ইন্ডিয়াতে আর কোনো প্ল্যান্ট নেই এই মুহূর্তে। আর গ্রুপ 3 লুবস বলা হয়, সেই গ্রুপ 3 লুবস বেসিক্যালি ধরে নিন আপনারা যদি ডোকলামে শুনে থাকবেন যে মারপিট করেছিলাম আমরা চীনের সাথে, তো সেই টেম্পারেচারে -50 ডিগ্রি টেম্পারেচারে যদি কোনো যুদ্ধের অস্ত্র আমাদেরকে ইউজ করতে হয় তাহলে গ্রুপ 3 লুবের দরকার হয়। অন্য কোনো লুব ওখানে কাজ করে না, কারণ কি ওগুলো জমে যাবে। তো যখন মেশিন পার্টসের মধ্যে যে লিউবটা থাকে সেটাই যদি জমে যায় তাহলে মেশিন পার্টস চলার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই বলতে চাইছি যে CIDW3 ইম্পোর্ট সাবস্টিটিউট হিসাবে আমাদেরকে খুব বিরাট একটা অবদান দেবে। তার সঙ্গে আমরা ইন্ডিয়া এবং এশিয়ার ফার্স্ট ওয়েট সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট এনেছি। দ্যাট ওয়েট সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট ইজ সাপোজ টু বি দ্য ভেরি বেস্ট অফ টেকনোলজি। আমরা এখানে হাই সালফার ক্রুড প্রডিউস করি, মানে হাই সালফার ক্রুড প্রডিউস করি না, প্রসেস করি। আর হাই সালফার ক্রুড এ যে সালফারটা থাকে সেই সালফারটা এনভায়রনমেন্টে দূষণ পৌঁছে দেয়, সেইটাকে দূর করার জন্য আমরা এই সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টটাকে নিয়ে এসেছি। তাতে আমাদের নিজস্ব খুব লাভ হয়েছে। যে কোনো রিফাইনারি যেটা চালানো হয় that happens to be basically খুবই কম প্রফিটের একটা প্রযুক্তি, মানে the basic profit from a refinery would be around 2%, not more than that. তো এত কম আপনারা শুনে থাকবেন যে রিটার্ন অন ক্যাপিটাল জেনারেলি
10 to 12% না হলে আপনাদের নিজস্ব যে মিউচুয়াল ফান্ড আছে সেগুলো আপনারা নিশ্চয়ই 19-20% চালান, আমরা 2% চালাই। তো সেই জন্য আমাদের খুব একটা প্রফিটেবল বিজনেস না, আর তার কারণে আমাদের যেটা দরকার হয় যে আমাদেরকে এক্সট্রিমলি এফিশিয়েন্ট প্ল্যান্ট চালাতে হয়। অ্যান্ড যে কোনো প্ল্যান্ট চালাতে গেলে এনার্জির যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা যত কম আমরা ইউজ করব তত আমাদের লাভের অংশ বাড়ে। তো আমাদের যে এখানে ফুয়েল অ্যান্ড লস ছিল, আর্লিয়ার টু 2019 ইট ইউজ টু বি 14%, আজকের দিনে এটা 9%। তার মানে 14 আর 9-এর মধ্যে যে 5%টা আছে সেই 5%টা আমাদের এখন 2% প্রফিট এনে দিচ্ছে। মানে বাকিটার পুরো ইট হ্যাজ টু বি ক্রুড মাইনাস প্রোডাক্ট যা দাম হয় সেটাতে, দ্যাট মাচ প্রফিট উই আর আর্নিং কারেন্টলি। গত বছরে আমরা ভালোই প্রফিট করেছিলাম, আই বিলিভ নীলা কত, ওটা 1500 crores প্রফিট করেছিলাম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে that 3000 crore is only 2% of the capital that we had put in. So আমাদের capital, it's a very capital intensive unit, আর আমরা এখন আপাতত খুব ভালো করছি। এই বছরটায় আমাদের ক্রুড থ্রুপুট will not be very high। আমরা 8000 মিলিয়ন মেট্রিক টন প্রসেস করার কথা আমাদের, গভর্নমেন্টের সঙ্গে আমাদের যা ইয়ে হয় কন্ট্রাক্ট, কিন্তু এবারে আমরা যেহেতু একটা বিরাট শাটডাউনের মধ্যে দিয়ে গেলাম, সেই জন্য আমাদের এবারের থ্রুপুট হবে 7000 মিলিয়ন মেট্রিক টন, উইচ শুড হ্যাভ বিন হায়ার। আমি আমার রিফাইনারির বন্ধুদের বলবো যে উই শুড হ্যাভ ট্রাইড ইভেন হার্ডার, কি আমাদের আরো একটু প্রফিট হয়ে যাক। এবছরটা রিফাইনারিজের জন্য খুব একটা সুবিধার না। আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখে থাকবেন যে ইন্ডিয়ান অয়েল হ্যাজ মেড ভেরি মিনিমাম প্রফিট ইন দ্য Q2. Therefore, I would request all my refinery friends that they put in their heads down and work towards the betterment of the refinery in best of the ways possible. যাই হোক, আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি সেটা আমাদের সমীক্ষার জন্য না, আমরা উপস্থিত হয়েছি যে আপনাদেরকে আমরা জানাতে চাই যে 50 বছর পুরো হওয়ার জন্য আমরা কি করতে পেরেছি আমাদের রিফাইনারি বাসীর জন্য। 6 তারিখে আপনাদেরকে আমন্ত্রণ আছেই নিশ্চয়ই। 6 তারিখে আমরা আমাদের এখানের মধ্যে দিয়ে, আপনারা জানেন যে হলদি নদীর একটা ক্যানাল আমাদের সবগুলো সেক্টরকে ক্রিসকস করে ইট গোজ ইনটু হালদিয়া টুয়ার্ডস আওয়ার রিফাইনারি। বহু বছর ধরে সেগুলো মানে ইট ওয়াজ কাইন্ড অফ খুব, দে ওয়ার নট ভেরি নেগলেক্টেড মতন পড়েছিল। এই বছর আমরা আমাদের সেক্টর 17-এ 6 ডিসেম্বরের তে একটা ছোট প্যাডেল বোটের বাচ্চাদের জন্য একটা বন্দোবস্ত করতে পেরেছি, আর তার সঙ্গে আমরা একটা মৎস্য উদ্যান খুলছি। তাতে নিলয় বললো অবশ্যই যে তেলাপিয়া মাছ খুব একটা সুবিধার মাছ না, কিন্তু আমরা তেলাপিয়া মাছই ছাড়বো, আর লোকেরা কিছু টিকিট কেটে সেই মাছ বড়শি দিয়ে তুলতে পারবে। সো দ্যাট ইজ হোয়াট আমরা করতে চলেছি। দ্য মেন থিং আমরা যেটা চালু করতে চলেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দোলা ব্যানার্জি অ্যান্ড ওর ভাই had brought us great accolades, first gold medal in archery নিয়ে এসেছিলেন, আর তারপরে ইন্ডিয়া ধীরে ধীরে আজকে 20 বছর পরে because of their efforts is a very powerful competitor in the world of archery. জেনারেলি 1 থেকে 3-এর মধ্যেই থাকে, কখনো নাম্বার 1 হয়, কখনো নাম্বার 3 হয়। অলিম্পিকে অবশ্য কোনোদিন গোল্ড পায়নি, দ্যাট ইজ very very strange. Jai Hok, professional field we are doing very great, and Dola Banerjee has agreed that she with her team will start training our kids in the township, and she has promised us that
she will bring at least one gold for any event in the Indian scene in 2 years' time. So that would be great. And আমি গতকাল গেছিলাম কলকাতায় ওনাদের সঙ্গে দেখা করতে। তো যে আর্চারির জন্য যে বোটা ইউজ হয়, যেটা দিয়ে ওরা অলিম্পিকে খেলে, দ্যাট ইজ তার যে স্ট্রিংটা, সেই স্ট্রিং ইজ হ্যাভিং এ ফোর্স অফ 44 পাউন্ডস, মানে 20 কেজি ওজন যদি আপনি ওর পেছনে লাগান তবে ওটাকে টানতে পারবেন। আপনারা এতদিন শুনে এসছেন যে রাম হরধনুটাকে ভেঙেছিলেন, তার জন্য কিরকম স্ট্রেংথ লাগে সেটা আমি ফার্স্ট হ্যান্ড নোটিস করে এসেছি। আমি চাইবো যে আমাদের বাচ্চারা ডেফিনেটলি আমাদেরকে গোল্ড এনে দিক। অ্যান্ড আপনাদের বলতে আমার কোনো আপত্তি নেই যে আমরা রিফাইনারি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি ফিপির থেকে ফর দ্য ইয়ার 2023. That is because we could bring down our fuel and loss substantially and improve our operating days to about 98%, and we did superlative good in many of our markers. মানে প্রত্যেকটা রিফাইনারিকে যখন মাপা হয় তখন মার্কার দিয়ে মাপা হয় যে কে কতটা করেছে। সো দ্যাট ওয়াজ ওয়ান থিং। আর আমরা তার সঙ্গে আগের বছরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মুরমুজির থেকেও একটা প্রাইজ পেয়েছি ফর অয়েল কনজারভেশন। দ্যাট ইজ অ্যাগেন গ্রেট। আপনাদেরকে আমি বললামই যে আমরা রাহুল অ্যান্ড দোলা স্পোর্টস ফাউন্ডেশনের জন্য আর্চারিটা চালু করবো 6 তারিখে, বোটিং ফ্যাসিলিটি। অ্যান্ড এই যে 50th অ্যানিভার্সারি হবে, তাতে আপনারা একটা 2-3টে নতুন জিনিস যেটা পৃথিবীতে আর কোথাও নেই দেখতে পাবেন। আমরা একটা সেক্টর 11-এর যে ক্যানালটা আছে তার মধ্যে একটা মন্দির লাগাচ্ছি, উইচ ইজ এ রিপ্লিকা অফ দ্য I believe Radha Madhav temple of Bishnupur. I actually want to promote Bishnupur as being the one of the World Heritage sites of the 500 that are there in the world, and সেই টেম্পলটা is a exact replica. আর তার মধ্যে মেন জিনিসটা হচ্ছে when you will be boating down the আমাদের দুটো জেটি আমরা বানিয়েছি, একটার নাম দিয়েছি বেলুর, অন্যটার নাম দিয়েছি দক্ষিণেশ্বর। তো তার মধ্যে দিয়ে যখন নৌকাটা যাবে তখন নদী, যখন টেম্পলটার নিচে দিয়ে আপনাকে যেতে হবে, তখন আপনি উপর দিকে তাকিয়ে যত রকম দেবী দেবতা আছে ভারতবর্ষের সবাইকে দেখতে পাবেন, সব ধর্মের। সো দ্যাট উইল বি দ্য মোস্ট ইউনিক টেম্পল দ্যাট ইজ দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখন অব্দি অনলি সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে দেবতারা উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখেন। জেনারেলি আমরা নিচে থেকে দেবতাদের উপর দিকে দেখি ফ্রম এ ডিস্টেন্স, কিন্তু ঠিক নিচে দিয়ে যাওয়ার সময় দ্যাট উইল বি এ ক্লাসিক থিং। অ্যান্ড দেন উই উইল হ্যাভ এ গন্ডোলা থিং। আপনারা আগের বছর দেখেছেন আমরা একটা বক্সিং রিং খোলার চেষ্টা করছি। বক্সিং রিংটা হয়ে গেলে দ্যাট উইল বি আগেন ইউনিক, কারণ কি এখানে একজন স্কুলের টিচার আছেন যিনি ন্যাশনাল লেভেলের বক্সার। So she has agreed to teach the young kids all about boxing, and আমরা এখানে when we go into this 50th year there are many other things. বাচ্চাদের জন্য we will have a rock climbing facility যেটা হলদিয়াতে নেই, that should invite a lot of people from around the town. Plus Dola Academy to achei, that anyone can join in there. Plus we are bringing in something called a Mexican pyramid, with the inner part being a pyramid of Giza's replica. Ota bananor pore dekhte paben. It will be something, it will host a mummy also with a sarcophagus, jeta exact replica hobe. So that should bring a lot of curiosity among people about the lost civilizations of the world.
So that is that. Plus আমাদের কোম্পানির তরফ থেকে we are doing a lot of CSR jobs, because like Sinaji said, nation first is our first of the values. And আমরা cataract surgery জন্য দুটো অপারেশন থিয়েটার বিবেকানন্দ মিশন আই হসপিটাল চৈতন্যপুরে বানিয়ে দেওয়া হয়েছে। And medical equipment for many primary health centers আমরা বানিয়েছি। একটা বার্ন ওয়ার্ড অ্যান্ড আইসোলেশন ওয়ার্ড ইন সাব ডিভিশন হসপিটাল। টাউনশিপ বাস স্ট্যান্ডটাকে আমরা রিনোভেশন করার চেষ্টা করছি। দ্য টয়লেট, দ্য স্টেট অফ দ্য আর্ট টয়লেট অ্যান্ড the market, small market inside is yet to start. তবে মনে হচ্ছে সিনাজি বলেছেন যে ওটার বোধহয় ইঞ্জিনিয়ারিং বোধহয় স্টার্ট হবে খুবই শিগগিরই। অ্যান্ড দেন ইন ফিউচার আমাদের যেটা মেন প্ল্যান হচ্ছে, আমরা গোয়িং বাই দ্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি চেয়েছেন যে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে we should plant mangroves. There are about 8 varieties of mangroves in the world, of which maybe 5 are very endangered. আমরা সব রকমের ম্যাংগ্রোভই লাগাচ্ছি। For the 50th year we plan to plant 50 lakhs of those mangroves, যার মধ্যে 20 লাখ লাগানো হয়ে গেছে। বাকি 30 lakhs we will start on 12th of January. তার approval and the monies are all available. Just we are waiting for the most opportune time, মানে 12th of January 2025 we will kick start it. আমরা শুনে থাকবেন যে আমরা একটা জমি কেনার ধান্দায় ঘুরছি, অনেক চেষ্টা চরিত্র চলছে। That might also come to us very soon. We have also made a biodiversity park in Digha and 2 Miyawaki forest nearby. আমরা হয়তো আরেকটা ফরেস্ট খুব শিগগিরই বানাবো। So there are lots of jobs, but the main thing remains that in the next calendar year I expect from my colleagues that we will do 9 million tons to compensate for the 1 million tons that is lost in this year. Thank you. কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।